ব্যাপারটা? বুঝেছি, অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু পারো তুমি। গ্লাসটা নিয়ে আসি। চিলি, ছাড়ুন, গ্লাসটা নিয়ে আসি। থ্যাংক ইউ চিলি। তুমি মায়ের জন্য যা যা করছো, তাই আন্টি আগে সুস্থ হয়ে যাক, তারপর এই নিয়ে কথা বলবো। সেটা না, আই মিন তুমি সবসময় এই বাড়ির সবার জন্য যা করো, আই রিয়েলি ফিল গ্রেটফুল ফর দ্যাট। এমন করে কেন বলছেন? আন্টিকে আমার কেউ হয় না? আমি কিন্তু আন্টিকে নিজের মাই ভাবি। আসলে ছোট থেকে অনেককে হারিয়েছি তো, মাকে হারিয়েছি, দাদা থেকেও নেই, থাকার মধ্যে আছে শুধু বাবা। তাই এই তেঁতুল পাতাটাই এখন আমার কাছে সব। এই বাড়ির কারোর কিছু হলে আমি আমার মাথা ঠিক রাখতে পারি না। ছোট থেকে অনেক কাছের মানুষকে হারিয়েছি তো, তাই নতুন করে আর কাউকে হারাতে চাই না। মুঠোতে মিশে যায় কখনো এমনই পিছুটা, না বুঝে লেখা হয় এখনো নীরবে প্রেমের গান। আড়ালে থাকে সে যে তাকালে আসে না, তাকে ছাড়া মন কাউকে এত ভালোবাসে না। মন শুধু চায় তুমি থাকো পাশে, কার সারা কে যে ভালোবাসে, কে যে উড়ো চিঠি কাকে পাঠায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবন খাতায়, দুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবন খাতায়, দুজনে সুজনে রয়েছি যেন। আমি জানি তোমার অনেক না পাওয়া আছে চিলি, আমি চাই সবটা দিতে, কিন্তু জানি সেও সবটা পারি না। হ্যাঁ ডাক্তার কাকা, আমি এক্ষুনি আসছি আপনার চেম্বারে। কোনোভাবেই চুমকিকে ধরতে পারবে না তুমি। তুমি এখন এখানে বসে বসে সেই আস্ফলনই করো। একবার আন্টি সুস্থ হয়ে যাক, তারপর তোমার ব্যবস্থা আমি করব। তোমার আন্টি দেখো তো বাঁচে কিনা। খেয়ালি, আর একটা বাজে কথা বলবে না। তোমার সাহস কি করে হয় এরকম একটা কথা বলার? আর একবার যদি এরকম কথা বলো না, তাহলে এই যে দেখছো গরম তেল আর গরম দুধ, সবটা তোমার গায়ে ঢালবো আমি। আন্টি যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আবারও বলছিলি কিছুতেই তুমি চুমকিকে ধরতে পারবে না। আন্টি, আন্টি একটু দুধটা খাও না আন্টি। ও আন্টি, আন্টি এ না। আন্টি একটু খাও, এ না। এ না আন্টি একটু খাও, তোমাকে তো সুস্থ হতে হবে, বলো তাড়াতাড়ি।
এনো হাঁ করো। ডাক্তার কাকা এই ওষুধটা দিলেন, এটা খেতে হবে। আর আর এই যে ইনহেলারটা, মানে খুব ইমার্জেন্সি হলে ইনহেলারটা নিতে হবে। হ্যাঁ, আর অক্সিজেন লেভেলটা টাইম টু টাইম চেক করতে হবে। দেখি এখন আমি দিনে করছি। আমাদের ডিপো মেয়েটার কেমন একটা কাঁচা সোনার মতো মন আছে দেখছিস ঋষি? পারলে সেই মনটা একটু বোঝার চেষ্টা করিস। হ্যাঁ, ঝিল্লি ঝিল্লি ঋষি। আন্টি 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 শরীরটা এখন একটু ঠিক লাগছে? মা, মেজবৌদি, আন্টি মা ঠিক লাগছে শরীর? হ্যাঁ, জ্বরটা নেই? নেই তো। বাবা শান্তি। মেজবৌদি, ঋষি এই সমস্ত কিছু কিন্তু ঝিল্লির জন্য হলো। হ্যাঁ ঋষি বল, মেয়েটা একা হাতে সারা রাত তোমার সেবা করেছে, অক্লান্তভাবে সেবা করেছে। তোমাকে গরম দুধ খাওয়ানো, বারবার করে ওষুধ খাওয়ানো, তোমার জ্বর মাপা, সবকিছু আমাদেরকে কিছু করতেই দেয়। সিভিল পিসি থাক না এখন এসব কথা, আমি যাই তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। হ্যাঁ ইউরঞ্চন্ডী মেয়ে, তুমি এত কিছু শিখলে কি করে গো? আন্টি আন্টি এরকম কান্নাকাটি করো না আন্টি, আগে একটু সুস্থ হয় না, তো তো জ্বরটা আবার ঘুরিয়ে আসতে পারে, বলো এরকম করো না। আমি পারলাম না ঝিল্লি, আমি পারলাম না, আমায় ক্ষমা করে দাও ঝিল্লি। আমি বলো না, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। তোমাদের এভাবে এ বাড়িতে একা রেখে যাওয়া আমাদের ঠিক হয়নি। মেজবৌদি, মেয়েটাকে কিছু বলবে না? তোমার এভাবে সেবা করলো, কিছু বলো। আমি তো বুঝতেই পারিনি কে এসেছে আমার কাছে। আমি তো ভেবেছি রঞ্জা এসেছে আমার কাছে। রঞ্জা আমায় খাইয়ে দিচ্ছে, আমার পাশে বসে আছে। আমি তো একটু বুঝতে পারিনি তুমি ছিলে। আসলে কি জানো তো, সব সন্তানদের স্পর্শই তো মায়ের কাছে এক কিনা।